আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পেসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এই ধরনের ইমেজকে খুব সহজে আমরা এই ধরনের শিলিওটি এবং কালারফুল ভেক্টর আইকনে রূপান্তর করতে পারি। ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের আইকনগুলোকে খুব সহজে আমরা মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করতে পারি। Skill Rise to build your skill. আপনার ডিজাইন করা আইকনগুলোকে মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করার জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত মাইক্রোস্টক সাইটে চলে যাবেন। আমি চলে যাচ্ছি অ্যাডোব স্টকে। তো অ্যাডোব স্টকে আসার পর ঠিক আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে যদি আপনাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থাকে। তো ওই ইন্টারফেসের এই পাশে দেখবেন আপলোড বাটন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এ ধরনের ইন্টারফেস প্রদর্শিত হবে। প্রদর্শিত হওয়ার পর এখানে আপনি যেহেতু ভেক্টর ফাইল আপলোড করবেন সেক্ষেত্রে ভেক্টর ফাইলের নিয়মগুলো দেখে নিবেন। এটা দেখার জন্য আপনারা এই যে আইকনটা আছে তীরের মতো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এই ধরনের ইন্টারফেস দেখা যাবে যেখানে ভেক্টর ইমেজ আপলোড করার জন্য যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো এখানে দেখাবে। তো আমি এই ফাইলটি যখন সেভ করেছিলাম তখন এই নিয়মগুলো দেখেই সেভ করেছিলাম। তো এই ফাইলটিকে এখন আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমি এই আপলোড বাটনটিতে ক্লিক করব। আপনারাও আপনাদের ইন্টারফেসের এই আপলোড বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইলস অর ব্রাউজ এই অপশনটা পেয়ে যাবেন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার ড্রাইভে নিয়ে যাচ্ছে। তো যে ড্রাইভে আপনি ডিজাইনগুলো করে রেখেছেন সেই কাঙ্ক্ষিত ড্রাইভে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সবগুলো ডিজাইন আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ইন্টারফেসে শো করবে। এই ডিজাইনগুলো যদি একই ক্যাটাগরির থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট অল বাটনে ক্লিক করবেন। আর যদি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির থাকে তাহলে সেম ক্যাটাগরি অথবা সিঙ্গেল করে আপনারা পরবর্তী কাজগুলো করবেন। তো ধরে নিলাম আপনার অ্যাকাউন্টে যে ডিজাইনগুলো আপলোড করেছেন সবগুলো একই ক্যাটাগরির। সেক্ষেত্রে সিলেক্ট অল বাটনে ক্লিক করলে এখানে প্রত্যেকটা ডিজাইন সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ফাইল টাইপ বাটনটি পেয়ে যাবেন। এই ফাইলটা পেয়ে এসে আপনার ডিজাইনগুলো কোন টাইপের সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার ডিজাইনগুলো যেহেতু ভেক্টর সেক্ষেত্রে আমাকে এখানের ড্রপ ডাউন এতে ক্লিক করে ভেক্টর এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তো আপনারাও আপনাদের ডিজাইনের ধরন অনুযায়ী এই ড্রপ ডাউন এতে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ফাইল ট্যাবটি সিলেক্ট করে দিবেন। তারপরে আসবে ক্যাটাগরি। আপনাদের ডিজাইনগুলো যদি গ্রাফিক রিসোর্স থাকে সেক্ষেত্রে আপনি ড্রপ ডাউন এতে ক্লিক করে গ্রাফিক রিসোর্স অপশনটি সিলেক্ট করে দিবেন। অথবা যদি পিপল থাকে বা ট্রি থাকে বা প্ল্যান্ট থাকে, মানে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। যে অপশনগুলো বা যে ক্যাটাগরিগুলো আপনার ডিজাইনের সাথে মিলবে সেগুলোই সিলেক্ট করে দিবেন। তার পরবর্তীতে এখানে ভাষা সিলেক্টের ব্যাপারটা চলে আসে। আপনি টাইটেল এবং কিওয়ার্ডগুলো কোন ভাষায় লিখবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইংলিশে লিখব, ইংলিশ সিলেক্ট করে দিয়েছি। তার পরবর্তীতে এখানে আরো একটি ফিল্ড আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল। মানে আপনি আপনার ডিজাইনগুলো যদি এআই দিয়ে তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে চেকমার্ক দিতে হবে। তার পরবর্তীতে আপনি এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি। এটা ইয়েস দিবেন বা নো দিবেন, এটা ডিপেন্ড করবে টোটাল আপনার ডিজাইনের উপর। আপনি যদি এমন কোনো ব্যক্তি বা এমন কোনো স্থাপনার ডিজাইন করে থাকেন যেগুলো বাস্তবে আছে এবং ওটার সাথে আপনার ডিজাইন মিলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। আর যদি সেটার সাথে আপনার না মিলে সেক্ষেত্রে আপনি নো বাটনটিতে ক্লিক করে দিবেন। ধরুন আমার ডিজাইনগুলো যেহেতু আমি এআই দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে আমি ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলের এই বক্সটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আসার পর দেখবেন আপনি যে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল এই অপশনটিতে চেকমার্ক দিয়েছিলেন, ওটা দেওয়ার ফলে এখানে আরো একটি অপশন এক্সপান্ড হয়েছে যেখানে লেখা আছে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল। মানে হচ্ছে আপনি যে ইমেজগুলো তৈরি করেছেন এআই এর মাধ্যমে এগুলো কি বাস্তবে আছে না কাল্পনিক চরিত্র সেটা আপনাদেরকে এখানে বলে দিতে বলছে। আপনি যদি কোনো ব্যক্তি বা কোনো স্থাপনা যা বাস্তবে আছে ওটা থেকে প্রম্পট ক্রিয়েট করে বা ওটার মতো ইমেজ তৈরি করেন তাহলে এখানে চেকমার্ক দিবেন না। এটার জন্য আপনাকে একটা পেপার সাবমিট করতে হবে। আর আপনার তৈরিকৃত ইমেজগুলো বা ভেক্টরগুলো যদি কাল্পনিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে চেকমার্ক দিয়ে দিবেন।
তার পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, যেটা আমরা পূর্বেই বলেছিলাম যে নো বাটনে ক্লিক করে আসব। তো এটা আর তখন এখানে দেখাবে না। তার পরবর্তীতে যে ফিল্ডটি চলে আসবে সেটি হচ্ছে টাইটেল। এখানে আপনাকে 200 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখতে হবে এবং এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে আপনার ইমেজের সাথে মিল রেখে বা আপনার ভেক্টরের সাথে মিল রেখে, এবং সেই কিওয়ার্ডগুলো হবে ৪৯টা। এই টাইটেল এবং কিওয়ার্ডগুলো আপনারা খুব সহজেই চ্যাটজিপিটির সাহায্যে ক্রিয়েট করিয়ে নিতে পারেন। তো চ্যাটজিপিটিতে এসে আপনাদেরকে যে মেসেজটি দিতে হবে সেই মেসেজটি হচ্ছে, আজকে তুমি একজন টাইটেল ও কিওয়ার্ড রিসার্চকারীর হিসেবে কাজ করবে। আমি তোমাকে আইকনের নাম দিব, সে আইকনের জন্য মাইক্রোস্ট্রোক উপযোগী টাইটেল লিখে দিবে। টাইটেলের অক্ষর থাকবে ১৩০ থেকে ১৫০টির মধ্যে এবং ট্যাগ থাকবে ৩০ থেকে ৩৫টি, যা কমা দিয়ে সেপারেট থাকবে এবং রিপিটেড ও স্প্যাম যেন না হয়। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই চ্যাটজিপিটিতে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সেন্ড প্রম্পটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখুন আপনার নির্দেশনা অনুযায়ী সেই জিনিসগুলো বুঝে নিয়েছে। এইবার আমি এখানে যে আইকনটি তৈরি করেছিলাম এটার টাইটেলটি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট ক্লিক করে আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর চ্যাটজিপিটিতে এসে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি সেন্ড প্রম্পটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে সে সুন্দর করে টাইটেল লিখে দিয়েছে এবং ট্যাগগুলোও লিখে দিয়েছে। জাস্ট এখান থেকে আপনারা টাইটেলটা পড়ে দেখবেন আপনার ভেক্টরের সাথে, মানে আপনি যে ভেক্টরটি তৈরি করেছেন সেটার সাথে মিল আছে কিনা। যদি থাকে জাস্ট এই ফিল্ডে এসে পেস্ট করে দিবেন। একইভাবে আপনি এখানে যে ট্যাগগুলো দিয়েছে এই ট্যাগগুলোতে একবার চোখ বুলিয়ে নিবেন যে আপনার ভেক্টর রিলেটেড ট্যাগগুলো সে দিয়েছে কিনা। তারপর এখান থেকে এগুলো কপি করে আপনি জাস্ট এই কিওয়ার্ড ফিল্ডে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার ইমেজগুলো ভিন্ন ভিন্ন ধরনের থাকে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইমেজের জন্য ঠিক একইভাবে আপনাকে এখানে যেভাবে টাইটেলটা দিয়েছিলাম বা আমার ভেক্টরের যে নামটা আমি দিয়েছিলাম সেটা কপি করে পেস্ট করেছিলাম, অনুরূপভাবে অন্যান্য যে ডিজাইনগুলো আছে, ধরুন এটা অন্য একটা ডিজাইন, তো এই ডিজাইনের যে টাইটেলটা থাকবে সেটা কপি করে এনে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা সেন্ড প্রম্পটে ক্লিক করে দিবেন। দেখবেন এরকমভাবে টাইটেল এবং ট্যাগ তৈরি করে দিয়েছে এবং এগুলো কপি করে প্রত্যেকটাতে এসে টাইটেল এবং কিওয়ার্ড ফিল্ডে পেস্ট করে সেভ করে নেবেন। তো এরকমভাবে সেভ করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে সাবমিট অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এরকম সবুজ দেখাচ্ছে। তো আমি যেহেতু একটার কিওয়ার্ড লিখেছিলাম তো একটার জন্য এখানে সাবমিট ওয়ান ফাইল রেডি হয়েছে। তো এটাতে এসে আপনি জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের ফাইলগুলো রিভিউতে চলে যাবে এবং রিভিউ শেষে যদি এই ফাইলগুলোকে আপলোড বা মাইক্রোস্ট্রোক সাইটে পাবলিশ করার উপযোগী হয় তাহলে তারা পাবলিশড করে দিবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ভেক্টরগুলোকে মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে আপলোড করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা রিয়েল ইমেজ তৈরি করতে পারি, মানে ফটো তৈরি করতে পারি এআই কে ব্যবহার করে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।